মানুষটা আপনাকে পাওয়ার তীব্র আনন্দে কেঁদে দেয় তার চেয়ে ভালো বোধহয় পৃথিবীতে আপনাকে দ্বিতীয় কেউ বাসতে পারবে না। যার চোখের জল পড়েছে আপনার জন্য সে আর যাই হোক প্রতারক হতে পারে না। 2-4 দিন ভালোবাসতে সবাই পারে, শুধু পারে না সারা জীবন হাতটা ধরে রাখতে, সারা জীবন ভালোবাসতে। যে মানুষটা সত্যি আপনাকে ভালোবাসবে তার 2 দিনের ভালোবাসা 2 যুগের সমান। ভালোবাসলে এমন মানুষকেই বাসুন যার পৃথিবীটা আপনাকে ঘিরে, যার চোখের পানির বন্যা বয়ে যায় শুধু আপনার জন্য, যে মানুষটার কল্পনায় আপনি ছাড়া দ্বিতীয় কারো অস্তিত্ব নেই, যে মানুষটা আপনাকে পাওয়ার জন্য নিজেকে সমাজ, বাস্তবতা ও পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে। তার চেয়ে বেশি ভালো কাউকে কোনো দিন পাবেন না। যে মানুষটা হাজারটা বাধা বিপত্তি অতিক্রম করে আপনাকে জয় করেছে তার চোখে আপনাকে পাওয়ার আনন্দের অশ্রু থাকবেই। আপনি সারা জীবন তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসুন, যে তার ভালোবাসার শক্তি দিয়ে আপনাকে জয় করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার ডেইলি লাইফের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। সকালবেলা নাস্তা রেডি করলাম, মেয়ের টিফিন রেডি করলাম। মেয়েকে নিয়ে মেয়ের বাবা আজকে স্কুলে গিয়েছে। এই ভিডিওটা আমার মঙ্গলবারে করা ছিল, আর আপনারা তো সবাই জানেন এখন কম বেশি মঙ্গলবারে আলিপার পাপার ছুটি থাকে, আর ওই দিন আমি কিন্তু স্কুলে যাই না, আলিপার পাপাই আলিপাকে নিয়ে স্কুলে যায়। তো ওরা নাস্তা খেয়ে চলে গিয়েছে, এরপরে আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর আমি তো সবসময় বলি যে সময় পেলে আমি একটু সাজিয়ে গুছিয়ে খেতে বেশি পছন্দ করি। এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকে, একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে খেতে আমি খুব পছন্দ করি। তো সব সময় তো আর হয় না, দেখা যায় এমনও সময় হয় যে প্লেটে নেয়ারই খাবার সময় পাই না, হাঁড়ির ভিতর দিয়ে খেয়েই চলে যাই। আর যখন সময় পাই তখন খুব সুন্দরভাবে গুছিয়ে পরিবেশন করে পরিপাটি করে খাবারটা নিয়ে বসি। তো আজকে নাস্তায় ছিল রুটি, সবজি আর ম্যাঙ্গো জুস করেছিলাম, সাথে চা ছিল। তো চায়ের পরিমাণটা একদমই কম ছিল। চাটা চুলায় গরম করতে দিয়ে আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, এদিকে চাটা শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, রিজিকে যা আছে আলহামদুলিল্লাহ তাই খেয়ে নিয়েছি। এরপরে বাড়ি থেকে আগের দিন রাতে কিছু আম এসেছে, বাড়ি থেকে চাল পাঠিয়েছে আম্মা, আর আমরা তো বাড়ি থেকে এনেই চালটা খাই। তো সেই চালের সাথে আম্মা কিছু আম পাঠিয়েছে, এগুলো আমাদের গাছের আম। তো এই আমগুলো আমি এখান থেকে সরিয়ে নিয়েছি, কারণ এই স্টিলের বড় শ্রেণীটা আমার এখন কাজে লাগবে, তো সেই কারণে আমগুলো সরিয়ে নিলাম। তো আমি নিচে থেকে কিছু নিম পাতা কালেক্ট করেছি। আমার মেয়ের যেহেতু অ্যালার্জির সমস্যা, আর কিছুদিন হলো ওর অ্যালার্জির সমস্যা একটু বেশিই বেড়েছে, বিশেষ করে ওর 2 পা খুব চুলকাচ্ছে আর গোটা গোটা উঠে গিয়েছে। তো নিম পাতাগুলো দেখে আর হাতছাড়া করলাম না, কারণ যখন প্রয়োজন হয় তখন কিন্তু এগুলো পাওয়া যায় না। আমার মেয়ের যখন পক্স উঠেছিল তখন অনেক খুঁজেছি নিম পাতা, একটা নিম গাছের ডাল। নিম গাছের ডাল তো ভালো কথা, আমি একটা পাতাও কোথাও পাইনি, আর এখন চোখের সামনে শুধু এগুলো ঘোরাফেরা করে। তো কিছু নিম পাতা নিয়ে এসেছি, এগুলো আমি শুকিয়ে রেখে দিব, আর কিছু আজকে বেটে মেয়েকে পায়ে লাগিয়ে দিব। তো এগুলো শুকিয়ে রেখে দিলে কিন্তু অনেক কাজে লাগে। দেখা যায় যে সামনে তো শীতের দিন আসবে, শীতের দিনে তো গরম পানি দিয়েই আমরা গোসল করি। তো গরম পানিতে এই নিম পাতা ফুটিয়ে সেই পানিটা দিয়ে গোসল করলে কিন্তু অনেকটাই চুলকানির আরাম হয়। আর সবচেয়ে ভালো হয় এগুলো বেটে বড়ি বানিয়ে যদি খাওয়া যায়, তো সেটা তো আর আমার মেয়ে খাবে না, তো ওকে গরম পানির সাথে ফুটিয়ে গোসল করাবো। আর এই যে যদি সম্ভব হয় বেটে পায়ে লাগিয়ে দিব, বা যেখানে যেখানে চুলকায়। তো আমি কিছু পাতা ডাল থেকে ছড়িয়ে নিলাম, এগুলো শুকিয়ে নিব, আর বাকিগুলো রেখে দিলাম। এগুলো আমি ওকে বেটে পায়ে লাগাবো। এইদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি। তো আমি আজকে খুব মনে আনন্দ নিয়ে ফুরফুরা মেজাজে সংসারের কাজগুলো করছি, কারণ আজকে আমি শপিং করতে যাব। আলিফার পাপা আজকে আমাকে শপিং করতে নিয়ে যাবে। আর আমরা মেয়েরা তো শপিংয়ের কথা শুনলে একদমই নাচানাচি শুরু করে দেই, নাওয়া খাওয়াই ভুলে যাই। তো আমি খুব তাড়াহুড়া করে কাজগুলো করছিলাম, কারণ ওরা স্কুল থেকে আসার আগেই আমি রান্নাবান্না সহ সব কাজ শেষ করব। কারণ আমরা যেহেতু বিকেলে বের হব, আর মেয়ের ম্যাডামকে আসতে না করে দিয়েছি, তো মেয়ের হোমওয়ার্কগুলো তো করাতে হবে। তো ভাবছি যে সেগুলো ওরা স্কুল থেকে আসলেই মেয়েকে হোমওয়ার্ক করিয়ে নিব, আর এর আগেই আমি আমার রান্নার কাজটা শেষ করতে চাচ্ছিলাম। তো
তো এই তো আমি অন্যান্য কাজগুলো করে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি ছোট মাছ রান্না করব পটল দিয়ে হাতে মাখিয়ে। তো হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে কিন্তু আমি আলিফার পাপার পছন্দের খাবারগুলোই রান্না করছি, কারণ তাকে তো একটু পটিয়ে পাটিয়ে রাখতে হবে। কারণ যদি সে বেঁকে বসে যে না শপিং করতে নিয়ে যাব না, তো তাহলে তো আমার সর্বনাশ। তাই তাকে হাতে রাখার জন্য তার পছন্দের খাবারগুলো রান্না করছি। এখন হচ্ছে আমি কিছু কমেন্টস পড়ব। গত ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছিলাম আমি এক ইউটিউবার আপুর সাথে দেখা করতে গিয়েছিলাম, আর আপুর একটা পার্সেল ছিল মাটির কড়াই, সেটা নিয়েই গিয়েছিলাম। তো সেই ভিডিওটা দেখে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছে। তার ভিতর থেকে শখের রান্নাঘর আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে। মাশাআল্লাহ, সব মিলিয়ে খুব ভালো লাগলো লিপি আপু। নতুন বাসা নিয়ে অনেক ব্যস্ত আছি, অতি শীঘ্রই আমার সাথে দেখা করতে হবে আপু, ইনশাল্লাহ। তো আপু ইনশাল্লাহ, অবশ্যই তুমি যদি আমার আশেপাশে থেকে থাকো আমি অবশ্যই তোমার সাথে দেখা করব। তো সুন্দর একটি কমেন্টস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি নতুন বাসা খুব সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে আমাদের সাথে ভিডিও শেয়ার করো। নতুন বাসার ভিডিও দেখার অপেক্ষায় রইলাম আপু। তো আমি কিন্তু সব মশলা মানে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে আর তেল দিয়ে হাতে মাখিয়ে ছোটো মাছটা কিন্তু অলরেডি রান্না করেও ফেলেছি। আর এইদিকে হচ্ছে এই যে গরুর মাংস রান্না করছি মাটির হাঁড়িতে। আগেই কিন্তু বলছি আজকে আলিফার পাপার পছন্দের খাবারগুলো রান্না করব। আলিফার পাপার কিন্তু ছোট মাছের পাশাপাশি গরুর মাংসটাও কিন্তু খুব পছন্দের। তো ভাবলাম যে মাটির হাঁড়িতে রান্না করি। আর মাটির হাঁড়িতে রান্না করলে কিন্তু মাংসর কালারটাও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু বেশি সুস্বাদু হয়। তো এই কারণেই ছোট্ট এই মাটির হাঁড়িটায় আমি রান্না করছি। আর এরপরে যে কমেন্টসটা আমি পড়ব, ইশরাত জাহান আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে। খুব ভালো লাগলো আপু আমরা সবাই যদি সবার বাসায় এরকমের বেড়াতে যেতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। আমার বাসায় একদিন এসো ইনশাল্লাহ আপু, অবশ্যই একদিন তোমার বাসায় যাব। তোমারও কিন্তু দাওয়াত রইল আমার বাসায়। হ্যাঁ আপু, তুমি ঠিকই বলেছো, সবাই যদি সবার বাসায় এভাবে যেতাম তাহলে কিন্তু ভালো লাগতো আর আমাদের সম্পর্কটা কিন্তু আরও বেশি মধুর হতো। তো এই যে আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। খুব ভালো লাগে আমার মাটির হাঁড়িতে রান্না করতে। তো সব সময় তো আর রান্না করতে পারি না। এরপরে অফ ক্যামেরাতে আমি ডিম দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ঝোল করেছি। কয়েকদিন আগে যে ডিম ভাপিয়ে রান্না করেছিলাম, তো সেখান থেকে কিছু ডিম আমি রেখে দিয়েছিলাম, সেটাই রান্না করে নিয়েছি। একটু ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি যাতে পরের দিন রুটি দিয়েও খাওয়া যায়। এরপরে আলিফা আর আলিফার পাপা স্কুল থেকে চলে এসেছে। তো ওরা একটু দেরি করেই এসেছে, কারণ মেয়ের জুতা কিনতে গিয়েছিল, স্কুল ড্রেসের সাথে যে বাটার জুতা সেটাই কিনতে গিয়েছিল, এই কারণে দেরি হয়েছে। তো ওরা আসার পরে ওদেরকে কিছু হালকা পাতলা নাস্তা দিয়েছি। আর সেই প্লেট বাটিগুলো আর আমার রান্নার পরে যে থালাবাটি জমেছে সেগুলো এখন ক্লিন করে নিচ্ছি। তো এখন যে কমেন্টসটা পড়বো সেটা হচ্ছে আমাদের গল্প কুক লাইফস্টাইল আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে। আপু, আমিও তোমার কাছ থেকে মাটির হাঁড়ি পাতিল নিলে তুমি নিজে দিতে আসবে, ওকে? ডিপ ফ্রিজটা সুন্দর লাগছে। ইনশাল্লাহ আপু, তুমি মাটির হাঁড়ি পাতিল অর্ডার করলে আমি নিজে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো, যদি আমার সম্ভব হয়। যদি আমার আওতার ভিতরে তুমি থেকে থাকো অবশ্যই আমি নিয়ে যাব আপু। তো এই যে আমার প্রিয় প্রিয় আপুরে এত এত সুন্দর করে আমাকে কমেন্টস করে আমাকে এত বেশি ভালোবাসে, আসলে আমি সবার কাছে খুব বেশি কৃতজ্ঞ। তো সবাই আমাকে ভালোবাসে, আমিও কিন্তু সবাইকে অনেক বেশি ভালোবাসি। তো এই যে এরপরে আমি মেয়েকে হচ্ছে হোমওয়ার্ক করাতে দিয়ে ওর জন্য নিম পাতা বেটে নিচ্ছি। গোসলের আগেই হচ্ছে লাগিয়ে রাখবো ওর পায়ে, আধা ঘন্টার মতো লাগিয়ে রাখবো, এরপরে ওকে গোসল করিয়ে দিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি। যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। ভিডিওতে অবশ্যই মনে করে একটা লাইক দিবেন। ভিডিও দেখার পরে ভিডিওর ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে। আপনাদের এক একটা লাইক, এক একটা কমেন্টসই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে।
তো এরপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি। তো আমরা রেডি হয়েছি, এমন সময় অনেক বেশি বৃষ্টি নেমেছে, তাই আসতে একটু দেরি হয়েছে। তো আমরা কোথায় এসেছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো আমরা চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেটে। মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভাইরাল সিরামিকের কালেকশনগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই যে এখানে হচ্ছে ভ্যানের উপরে মামা হচ্ছে পর্দা আর বেডশিট বিক্রি করছে। পর্দাগুলোর প্রাইস ছিল 250 টাকা করে, আর বেডশিটগুলো ছিল 600, 700, 800 এরকমের করে, এক এক প্রাইজের ছিল। তো পর্দা এবং বেডশিটগুলো খুবই সুন্দর, আর পর্দাগুলো তো বেশ কালারফুল। পর্দাগুলো কিন্তু ভীষণ ভালো লাগছে, বিভিন্ন কালারের পর্দা এখানে, মানে কোনোটার চেয়ে কোনোটা মানে ফালানো যাবে না, প্রত্যেকটাই সুন্দর, প্রত্যেকটাই খুব বেশি কালারফুল। আর এখন কিন্তু কালারফুল জিনিসগুলো বেশি চলে। আর এখানে হচ্ছে বাবুর জন্য কিছু প্যান্ট দেখছিলাম, ওর জন্য কিছু প্যান্ট কেনা দরকার। তো ওর বাবা বললো যে আসছে যেহেতু মার্কেটে, এখান থেকেই প্যান্ট কিনে নিয়ে যায়। তো প্যান্ট দেখছিলাম এই দোকানে, তো প্যান্টগুলো তেমন বেশি ভালো লাগে নাই, মানে কোয়ালিটি ভালো ছিল না। তো এখানে আসলে একটু দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে কিনতে হয়। আর এই যে আমার সেই পছন্দের সিরামিক, যার জন্য এত দূরে আসা। তো এই ভ্যানের উপরে এই যে বড় বড় প্লেটগুলো দেখছেন, এগুলো কিন্তু 200 টাকা করে প্রাইস চাচ্ছিল। আর এই যে প্রিন্টের বড় প্লেটগুলো, এগুলো 200 টাকা করে। তো আলিফার পাপা ওদের কাছে দাম জিজ্ঞেস করছিল। আর ছোট যে হাফ প্লেটগুলো, এগুলো হচ্ছে 100 টাকা করে। আর এই যে কালারফুল মগগুলো, এগুলো 120 টাকা করে। তো ওরা কিন্তু তেমন একটা বেশি দাম কমায় না, 10 টাকা 20 টাকা এরকমের কমায়। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যার কোনো মানে 1 টাকাও কমাবে না, যেমন এই মগগুলো কিন্তু 120 টাকা, 120 টাকায়। আর এরপরে আমি চলে এসেছি বগুড়া সিরামিক্সে। এই দোকানটার জিনিসপত্র কিন্তু খুব বেশি ভালো, সব দোকানের জিনিসপত্রই ভালো, তবে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে হয়। এর ভিতরে কিন্তু কিছু রিজেক্টও আছে। তো আমি হচ্ছে দোকানের ভিতরে ঢুকে গিয়েছি, ঢুকে একটু শ্যুট করলাম। আর প্রত্যেকটা দোকানে এত বেশি কাস্টমার থাকে যে ওইভাবে করে নিরিবিলিভাবে সুন্দর করে ভিডিও করাও যায় না। এখানে ছোট ছোট মিল্ক পট আছে, সুগার পট আছে। আর হোয়াইট কালারের সিরামিকগুলো কিন্তু বেশি নজর কাড়ে, এখন আমাদের খুব ভালো লাগে। তারপরে কালারফুল সিরামিকগুলো কিন্তু খুব ভালো লাগে। এই যে ওই দোকানের সামনেই হচ্ছে এভাবে ভ্যানে সাজিয়ে রেখেছে, আর ভিতরেও আছে এই যে কালারফুল বাটিগুলো, খুব বেশি সুন্দর। তো আমার যা যা কেনার আমি হচ্ছে সব এই বগুড়া সিরামিক্স থেকেই কিনেছি। আমি মনে মনে একটা লিস্ট করে নিয়েছিলাম, তো সব কিছুই হচ্ছে এই দোকানে পেয়ে গেছিলাম, তো সব কিছু এখান থেকেই নিয়েছি। আর অন্য একটা ভ্যান থেকে শুধু 2টা আইটেম কিনেছি, যে আইটেম 2টাই এখানে আমার মিল ছিল না, তাই এখান থেকে আমার নেওয়া হয়নি। তো এরপরে আলিফার পাপা হচ্ছে এই মগগুলো দেখছিল, এই মগগুলো কিন্তু বেশ বড়। আর এই মগগুলোর সাথে চাইলে কিন্তু প্লেট বাটি এগুলো কিন্তু ম্যাচিং করে নেওয়া যায়। এই যে এই পাশে সব বাটির কালেকশন, প্রত্যেকটা মগের সাথেই কিন্তু ম্যাচ করা প্লেট আছে, তারপরে বাটি আছে। তো আমরা হচ্ছে কৃষি মার্কেট ঘুরে ঘুরে অনেক কিছুই কিনেছি। তো কী কী কিনেছি এগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর বাইরে এসেছি, খাওয়া দাওয়া হবে না সেটা তো হয় না, আমার মেয়ে হচ্ছে পিৎজা খাবে, তো এই তো আমরা এখন পিৎজা খেতে চলে এসেছি। আর ছোট্ট একটা পিৎজা অর্ডার করেছি আমরা, এই পিৎজাটা আমরা 3 জনে মিলেই খাবো। তো আমিই বলেছি যে ছোট একটা পিৎজা নিতে, কারণ আলিফার পাপা অত বেশি পিৎজা খেতে পছন্দ করে না, ও 1 পিসই খাবে, মেয়ে 2 পিসের বেশি খেতে পারবে না। আলিফার পাপা বাহিরের খাবারগুলো একটু কমই পছন্দ করে, আর এই ধরনের খাবারগুলো আমি আর আমার মেয়ে বেশি পছন্দ করি। তো আমাদের জন্য অর্ডার করে, সেখান থেকে ও একটু একটু খায়। তো আমার মেয়ে কিন্তু খুব খুশি, সে পিৎজা খেতে পারছে। পিৎজা খেতে কিন্তু সে অনেক বেশি পছন্দ করে, তো যতই পছন্দ করুক 2 পিসের বেশি খেতে পারবে না, সাথে আছে তার পছন্দের কোল্ড ড্রিঙ্কস। তবে আমি খেতে পারি, আমি কিন্তু পুরো একটা পিৎজাই খেয়ে নিতে পারতাম। এইসব খাবারে আমার কোনো অরুচি নেই, আমি কিন্তু বেশ পছন্দ করি এইসব খাবারগুলো, মেয়েটাও হয়েছে আমার মতো। তো এরপর ওখান থেকে বাসায় ফেরার পথে আলিফার পাপা আবার আমাদেরকে নিয়ে চন্দ্রিমা উদ্যানে আসছে। আর চন্দ্রিমা উদ্যানের এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, যে এই জায়গাটায় আগুন জ্বলছিল। দিনের বেলায় আসলে একটু মানে ভালো শ্যুট করা যেত, তবে আগুনটা ওইভাবে বোঝা যায় না, রাতের বেলায় আসলে আগুনটা খুব সুন্দর লাগে। আর এই দিকটায় চলে এসেছি, এই দিকটায় এসে তো আমার মেয়ে খুব খুশি। আসলেও সব সময় ঘরবন্দি থাকে, বাইরে কোথাও এভাবে খোলামেলা জায়গায় নিয়ে আসলে অনেক বেশি খুশি হয়। তো এখানে হচ্ছে আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছি, গল্প করেছি বসে বসে, এরপর আমরা বাসায় গিয়েছি। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।